তোমার মতন এমন ভালো নবী তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ জিকির করো শুনাছি হাদিসের লেখা তুমি বিন নবী জীবন ফাঁকা গো মাশাআল্লাহ দয়া করে দিও দেখা নবী দয়া করে দিও দেখা অদ মেরে বইল না তুমি বিন নবী আপন হবে না মারহাবা মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন গোপীয়তে চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত জবান হবে সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নেবে মারহাবা আওয়াজ করো সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের পর মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে তার হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ভোর মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে
রাসূল বিনে আপন বলতে কে হো নাই আমার বান্দব নাওয়া আওয়াই বান্দব নাওয়াই রে মাশাআল্লাহ জবান করে না 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 ও বরানে মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাওয়ারি মারহাবা তোমার নামে কুল গঙ্গে বাসাইলাম গাতরি মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি লা 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাওয়ারি ফানা ফানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা যাহার প্রেমে মজনু হইল স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ জোরে জোরে পড়ো আওয়াজ করো ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে নবীর সরে প্রেমের ডোরে বন্দনা আয় নবীর সরে প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহ ও মা জবানটা ছেড়ে দাও মারহাবা আল্লাহ কবুল করো মুহাম্মদ ওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারে বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ হুম্মা সাল্লি মারহাবা জোরে জোরে ওয়ালা আলে শুকর আল্লাহ পাকের দরবারে আদায় করি রাব্বুল ইজ্জাত আমার নবীর প্রেমে জুমার দিনে জুমার পূর্বে অনেকে জুমা যাওয়ার জন্য গোসল গা ধুয়ে রেডি হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি বলবো ওই প্রস্তুতি অবস্থায় জান্নাতের ময়দানে একটু সময় দিবেন জুমা আল্লাহর ঘর ওটা ইবাদতের ঘর ওখানে মানুষ ইবাদত করে কিন্তু এই জান্নাতের ময়দান প্রত্যেকদিন আল্লাহ সাজাবে না আজকে যে জান্নাতটুকু সাজিয়েছেন এই জান্নাতে বসে যখন আল্লাহর কাছে কাঁদবেন জুমার দিন রুসির আল্লাহ সগীরা কবিরা গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ কারণ আল্লাহ বললে বন্ধু
আমি আদম বানাইবার সময় ফেরেশতারা আমাকে নিষেধ করেছে, আল্লাহ আদম বানানোর দরকার নাই, কারণ আমরা তো ফেরেশতারা আপনার রহমতের নামের তাসবিহ এবং দুরূদ পাঠ করার জন্য আমরাই যথেষ্ট, আপনার জিকিরের জন্য, আপনার তাসবিহের জন্য কেন আপনি আদম বানাবেন? আল্লাহ বলে তাকায়া দেখ ফেরেশতারা যাদের জন্য বাধা দিয়েছে আজ তারাই জুমার দিন কঠোর রোদ্রের মধ্যে, কঠোর গরমের মধ্যে কামকে হারাম করে, কাজকে লাত্তি দিয়ে, দুনিয়াবি কাজ সমস্ত দুনিয়াবি ঝামেলা আদায় করে নবীর মহব্বতে জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের ময়দানে বসে আমি যেই নবীর উপরে দুরূদ আদায় করি, ওই নবীর উপরে আমার এই বান্দারা আল্লাহর পাকের প্রেমিক হয়ে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে নবীর মহব্বতে যারা দুরূদ আদায় করতেছে, আমি আল্লাহ তাদেরকে রহমতীয় বান্দাকে রহমতীয় কোলে বেষ্টনে দিয়ে আল্লাহ পাক রাসূলের কদমে আপনাকে আমাকে কবুল করে নিবে। উচ্চ আওয়াজে বলেন আমিন। এখন দুনিয়াবি প্রেক্ষাপট মানে প্রসঙ্গে আমি কিছু আলোচনা করব, যে যেখানে থাকেন অনুরোধ থাকবে ওলামায়ে হক কানে দিন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য এই মর্মে আমি কি ভুল বলতেছি না শুদ্ধ বলতেছি এটা সাধারণ জনতা বুঝবে না। যদিও বাচ্চা ছেলেরা এখন জুমার আগ মুহূর্ত, এই টাইমটা কিন্তু আমার ছিল না, জুমার পরে ধরার কথা, যে কোনো কারণ বশতে কমিটির সিদ্ধান্ত আগে দেওয়া। কারণ আজকে যেহেতু এখানে যিনি প্রধান অতিথি আবুজর এমপি মহোদয় থাকবে, এরপরে যিনি আপনার কি কয় যে শামীম ভাই উনি চেয়ারম্যান মহোদয় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ওনার সাথে আরো অসংখ্য অসংখ্য ওলামায়ে কেরামের মধ্যে যেমন হাফেজ সেলিম সাহেব উনিও দাঁড়িয়েছেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এইভাবে চেয়ারম্যান মহোদয়রা যারা রাজনীতি করে মাঠে ময়দানে, এখন নির্বাচনের কারণে তারা আসবে জুমার পরে, আসলে তারাও বক্তব্য রাখবে। ওই বক্তব্য রাখা অবস্থায় মনে করেন আলোচনা ওই মুহূর্তে চলবে না। আর আল্লামা তাহিরি ভাই ইনশাআল্লাহ 2:30 থেকে 3টার ভিতর উনি চলে আসবে আলহামদুলিল্লাহ বলে। আমার সাথে গতকালকে কথা হয়েছে, আবার রাত্রে ওনার সাথে প্রোগ্রাম আরেকটা আমার আছে আজকে রাত্রে। আমি অনুরোধ আপনাদেরকে করব রাস্তাঘাটে না ঘুরে, বাসায় না বসে পাঞ্জাবি নিয়ে ঈদের দিনে যেইভাবে সাজুগুজু করে আপনারা মানে ঈদের জামাতে যান, জুমার দিন তো গরিবের হজের দিন, দামি পোশাক টুকু গায়ে দিয়ে সুন্দর একটি জামা গায়ে দিয়ে ওযু করে মাথায় টুপি নিয়ে বসে যান। এই দিনের পোস্টারের এই প্রচার প্রসারের চেয়ে সবচেয়ে বড় প্রচার আপনার জন্য ইবাদত পূর্ণ হবে। আমাদের সামনে যেইভাবে ক্যামেরাগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। এখন বাজান আসলে কথা হলো, আপনারা জানেন আব্দুল্লাহ মিডিয়া ম্যান আমার সাথে এইভাবে পরিচয় আসছে, এটা খুব অত্যন্ত আমাকে মায়া করে। ওনার কমিটি যারা যারা আছে জালাল ভাই সহকারে, তো আপনার কষ্ট করে এই দিনের বেলা কঠোর রোদ্রের মধ্যে মাহফিল সাজানো, এটা বিষয় একটা ঈমানের ত্যাগ। দুনিয়াবি প্রেম ত্যাগ করে যে আপনি জান্নাতের ময়দান সাজিবেন, এটা মাথার মধ্যে থাকাটা অনেক বড় একটা ঈমানি দায়িত্ব। তো আমি আপনাদেরকে বলবো, বর্তমান প্রেক্ষাপট যেই বিষয়টা নিয়ে নেট এখন দুনিয়াতে সারা পৃথিবীতে ভাইরাল এবং গরম, এই বিষয়টা হলো আহলে হাদিসের একজন নায়ক, তারা তাকে নায়ক জানে, তারা যাকে নামের পাশে শায়েখ লাগায়। আমি তো তাকে শায়েখ তো দূরের কথা, আমি তাকে আলেম হিসেবে গণ্য করি না। কারণ আলেম হবে ওই ব্যক্তি যার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, চারটা জিনিস থাকবে যার কলবের মধ্যে, ইলমের মধ্যে, তারা হলো মানে প্রকান্তভাবে আলেম, প্রকৃতভাবে তারা আলেম। এখন এই আলেম নাম দিয়ে, শায়েখ নাম দিয়ে কত দুষ্টামি যে তারা বাংলাদেশে মানুষের ঈমানে ছড়াচ্ছে, দিদ্ধান্ত ছড়াচ্ছে, বিভ্রান্ত করে করে মানুষের ঈমানের মধ্যে আঘাত করতেছে। এরা আর কেউ নয়, এরাই হলো আহলে হাদিস, যাদেরকে সালাফি বলা হয়। এই সালাফিদের মধ্যে গত কয়েকদিন আগে, মাস থেকে 3 মাস আগে, যখন আমাদের বাংলাদেশে মুসলমানদের উদযাপিত অনুষ্ঠান বছরে একবার হয়, যেটার নাম শবে বরাত। নাম কি? একটু কথা বলবেন, নাম কি? শবে বরাত। ওই শবে বরাতকে মুজাফফির বিন মুয়াশির নামে এক দজ্জাল, যে বলে কি শবে বরাতের রাতে মসজিদে উদযাপন না করে, আল্লাহর ঘরে না গিয়ে ব্যবসাখানা যায় সময় কাটানো ভালো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দিদ্ধান্তমূলক কথা, যেই কথাগুলো শুনলে ইমানদারের কলিজা রক্তক্ষরণ হয়। কথা বলেন না কেন? এবং এদের দালাল কারা কারা এতে প্রকাশ হয়ে গিয়েছে।
এদের দালালেরা বলে এটা কোনো কথা না, এটা তো কথাই না। আচ্ছা, আল্লাহর ঘরকে যদি নর্তকী খানার মতন, নর্তকী খানায় সময় দিলে, ব্যবসা মেয়েদের সাথে সময় দিলে, এই সময়টাকে যদি ইবাদত আল্লাহর ঘরের সময়ের সাথে তুলনা করে, বলেন তো তার মুসলমানিত্ব থাকবে? একটু জোরে বলবেন, থাকবে? আপনারা আওয়াজ করলে আমার ওয়াজের স্পিড আসবে। যদিও লোক সংখ্যা কম হয়, কম হওয়ারই কথা, কারণ দিনের মাহফিল, দিনের বেলা মাহফিলের চলনটা আমাদের এই বাংলাদেশে আমার ভাই তাহিরি সাহেব চালু করেছে, আলহামদুলিল্লাহ। এখন দিনে সবাই করে, ওহাবিগণ, খারেজিগণ, সালাফিগণ, তারাও মাহফিল দিনে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। রমজানে মাহফিল কখনো দেখি নাই, কিন্তু আমার ভাই তাহিরি সাহেব রমজানও করে, কথা কোন ঠিক কিনা? এটা হিংসা নিন্দা না, এটা আমাদের সুন্নিয়তের জন্য গর্ব, কথা কোন ঠিক কিনা? এই গর্বওয়ালাকে নিয়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা কথা বলেছেন, এটা ওনার কথা না, এটা আমি জালালের কথা না, এটা কোনো পীর সাহেবের কথা না, এটা কোনো মুফতির কথা না। জালালি সাহেব এটা কার কথা, কি কথা উনি বলেছেন, গভীরভাবে মনোযোগ। আমি বলবো পশ্চিম বাদই যতটুক পর্যন্ত মাইকের সাউন্ড যাবে, খুব খেয়াল করে কথাগুলা শুনবেন। মনে দুঃখ নিয়ে বসলাম, এই কান্ট্রিটা তো বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল ইমিনি, শাহপরান ইমিনি। এখন আমাদের দেশের নাফাইকা লোক যারা হলো আহলে হাদিস, শায়খ লাগায় আহমদুল্লাহ, তিনি নেটে ভাইরাল হয়েছে আমার নবীর জন্মকে নিয়ে, নবীজির মানে নবুয়ত নিয়ে এসে ফতোয়া দিল নবীজি নাকি 40 বছর আগে নবী ছিলেন না। এই কাযযাব বাহিনী, কাযযাব দল, তারা হলো, ও বাবা, তারা হলো অনলি আব্দুল ওয়াহাব নজদির দালাল। আব্দুল ওয়াহাব নজদিকে জিনার জন্য মদিনাওয়ালা দোয়া করে নাই, তাইফের জন্য নবী দোয়া করলেন, হাত তুলে কাঁদলেন আল্লাহর কাছে, মিশরের জন্য কাঁদলেন, ইয়েমেনের জন্য কাঁদলেন। কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু দয়া করে নজদের জন্য দোয়া করেন, আমার নবী কয় নজদের জন্য দোয়া হবে না। সাহাবায়ে কেরাম কয়, নবী বিয়াদবি মাফ করবেন, কারণ কি? কয় কারণ হইল এই সালাফি এখান থেকে উৎপন্ন হবে, এরা আমার ইসলাম ধ্বংস করবে, এদের নাম হবে আব্দুল ওয়াহাব নজদি। ওই নজদের দালাল আহমদুল্লাহ, সে বলে আমার নবী 40 বছর আগে নবী ছিলেন না। আরে কাযযাব, কইলা কি দলিল ছাড়া কথা বললি, একটা দলিলের রেফারেন্স সে দিল না, ডাইরেক্ট বলে নবী 40 বছর আগে নবী ছিলেন না। আমার নবীর আমি দলিলটা দিব, নবীজির আগে আগের কথা হলো শুনে নেন। যিনি গাউসে বাগ, গাউসুস সাকালাইন, বনবীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে হয়েছিলেন, আল্লাহু আকবার বলেন। এরে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই গাউসুস সাকালাইন, এদিক দিয়ে বসে, বরবীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি, মানে ওলি 3 প্রকার। আমার কথার দিকে মনোযোগ, কোথায় ওলি কোথায় নবী, এটার তাফাত আমি বুঝাইয়া দিয়া যাব। ভাই তাহিরি সাহেব হক কথা বলেছে, উনি মন গড়া কোনো কথা বলে নাই, উনার কোন সিদ্ধান্ত না, সিদ্ধান্ত হলো কোরআন আর হাদিস, ইজমা কিয়াস। যে কোরআনে আল্লাহ বললেন কোরআন হইতো না, লাউলা মা খালাকতুল আফলাক, আল্লাহর কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, জান্নাত হইতো না, দোজখ হইতো না, আমি আপনাকে আল্লাহ প্রকাশ করতো না, দুনিয়ায় সৃষ্টি করতেন না। ওই নবীর আগমনকে নিয়া নবুয়তের 40 বছরের পরের সময়টা সে মানে, আগের সময়টা মানে না। কত বড় কাযযাব, শিশুবেলায় নবীজিকে সাপে ছিল, বাঘে ছিল, হরিণে ছিল। আমার নবী কেমন নবী গো, যেই নবী দুনিয়াতে আসার সময় পোশাক পরাতে আসে, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, পায়ের মধ্যে মোজা, চোখের মধ্যে সুরমা লাগানো। পৃথিবীর নজিরবিহীন কোন মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলিরা পোশাক পরে দুনিয়াতে আসে নাই, কথা বলেন। কিন্তু আমার নবী পোশাক পরে আসলেন। ওরা মৃত্যু করে কাযযাবের দল, ওরাতে মুসলমান আমার সংশয় লাগে। রাগ করবেন না, কেন সংশয় লাগবে জালালি সাহেব? ওরা তো কোরআন হাদিসের কথা বলে না, না কোরআন হাদিসের কথা না, ওরা নজদের কথা বলে। আব্দুল ওয়াহাব নজদের টাকা খাইয়া, রিয়াল খাইয়া, ডলার পাইয়া
যারা কয় নবী 40 বছর আগে নবী ছিলেন না, আমি জালালি বলবো নিশ্চিত হয়ে যান তাদের জন্মের মধ্যে ডিস্টার্ব। কথা বলেন কেন? আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে নবীর নূর সৃষ্টি করে আমার নবীকে আল্লাহ বলেছেন, বন্ধু আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি নবীকে প্রকাশিত না করলে, আপনাকে আমি যদি দুনিয়াতে না প্রেরণ করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। বাচ্চা যারা বসছেন, মুরব্বী যারা বসছেন, আমার কথার দিকে লক্ষ্য করেন। আল্লামা তাহিরি ভাই বলেছেন আমার নবী যে 40 বছর আগে নবী ছিলেন, এর অসংখ্য দলিল বুখারীতে, অসংখ্য দলিল মুসলিমে, অসংখ্য দলিল আবু দাউদে। এইভাবে নয় শুধু, যিনি জালালউদ্দিন সুয়ুতি, আল্লাহু আকবার বলেন, 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আমার নবীকে মাতৃগর্ভে নয় রূহ জগতে আল্লাহর হাবিব যখন আলেমে আরহাতে ছিলেন, আমার নবী যখন আল্লাহর হাবিব যখন ময়ূর বেশে ছিলেন, চতুর্থ হেজাবে যখন তারকা বেশে ছিলেন, তখন আমার নবী নবী, এটা আমার নবী নবী এইভাবে বলে নাই। নবী দলিল দিলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবীকে আমরা জানি সবার আগে, নট আদমের জন্মই হয় নাই, আদমের যখন যে জিনিস দিয়ে আদমকে তৈরি করলেন ওই জিনিসের জন্ম হয় নাই। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, ওই তখন আমার নবী নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। দলিল আমার নবী দিলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আমি তোদের নবী তখন নবী ছিলাম। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার শর্ত হইল, বাংলাদেশের আহলে কবিশরা, সালাফিরা, আহলে হাদিসেরা বারবার ফতোয়া দেয় রাজ্জাক বিন ইউসুফ আমার নবীর শানে বেয়াদবি। এইজন্য আমি ছোট্ট একটা আয়াত নিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এদেরকে দুনিয়াতে গজব দিয়া ধরবে, কবরতে হিসাব নাই, হাসরতে হিসাব নাই, দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবে, বেশি দিন নাই। আসেন বাবারা কথা ওইটা বইলা লই। কোন কথাটা? আপনারা বলবেন এই আহমদুল্লাহর ভাই, মানে ধর্মীয় ভাই না, এর এজেন্টের ভাই, দলীয় ভাই। ধর্মীয় ভাই বললে হবে না, এটার একটা দল, দলটা হলো আহলে হাদিস, যারা সালাফিদের থেকে অর্থাৎ নজ থেকে টাকা আনে। এরা নামাজের দিকে দুর্বল। তারাবির নামাজ তারা 8 রাকাতে আনলো। তারাবির নামাজ শুধু নয়, তাকবীরে তাহলিমা বোধে আমরা নিয়ত বাঁধি নাবির উপরে। আমাদের ইমামে আজম আবু হানিফা বলে তাহতা সুরু, নাবির উপরে হাত বাঁধা। আর আহলে হাদিসেরা কয় নট নাবির উপরে বাঁধা শিরক, হাত বাঁধতে হবে বুকুর উপরে। এইগুলো একটা দলিল। দেখেন তারা কত ফিতনাবাজ। জানাজার পরে তারা দোয়া মানে না, এবং কি ফরজ নামাজের দোয়া তারা করে না। আসেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরা নামাজের দোয়া কার কাছে চাই? একটু জোরে কইলে ভালো হবে, কার কাছে চাই? আল্লাহর কাছে আমরা দোয়া চাই। খুব খেয়াল করেন, এরপরে আমরা ঈদের নামাজ পড়ে, আপনাদের হবিগঞ্জের ভিতরে বাদই আছে কিনা জানি না, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষ করে আমরা কোলাকুলি করি কি করি না? একজন ভাই আরেকজনের বুকের সাথে বুক লাগানো, এটা আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। বাজান রে, ওই সমস্ত সুন্নতগুলার নিয়ে তারা কটূক্তি করে। ওরা নাকি বলে এটা শিরক, এটা বেদাত, কোলাকুলি করা হারাম। একসাথে কোন নাউজুবিল্লাহ। এইভাবে ফিতনা জুগায়া মানুষের ঈমানে ভাইরাস দিচ্ছে। ওই ভাইরাসের এজেন্ট হলো আহমদুল্লাহ, ভাইরাসের এজেন্ট হইল আবদুল্লাহ আদনান, ভাইরাসের এজেন্ট হইল রাজ্জাক বিন ইউসুফ, ভাইরাসের এজেন্ট হইল ও বাবা। এইভাবে অনেকগুলা এজেন্ট, এদের পুরা নামও জানি না। এরা বিশাল একটা কওমি দল, এরা বড় মারাত্মক দল। ওদের ফটো হইয়া ফেরিওয়ালা বাদাম বেচে, বুট বেচে, রেকর্ড করবে এটা, বাদাম বেচে, বুট বেচে, 22 ইঞ্চি না 23 ইঞ্চি হুজুর। এত হুজুর নয়, এদের হুজুর বানাইছে টাকা দিয়া। চেহারা আকার দেখা যায় বান্দরের মতন। কথা কোন টাকা?
পুরা বান্দরের সাথে মিলাইয়া দেখবেন তার চেহারা বান্দরের মতন। 22 ইঞ্চি আবার হুজুর হয় কেমনে? কানার ঘরের কানা বাদাম না মৌলভী তাহিরি সাহেবরে চ্যালেঞ্জ করে। আরে বেয়াদব, কার সাথে চ্যালেঞ্জ করলি? আমি তাহিরি সাহেবকে বড় বানাইবার জন্য কথাটা বলি নাই। কথা হলো নবীকে 40 বছর আগে নবী মানে না, তুই তার পক্ষে নিলি। তুই 22 ইঞ্চি হুজুর দাবি করস কেমনে? তোর হুজুর তুই তো আসতো না, এই হুজুর তো আসলো আমার নবী থেকে। কথা কর না, তোর হুজুর কে বানাইলো? এদেরকে ধরে মাথা নিচের দিকে দিয়া পা উল্টা দিয়া বালা করে আচ্ছা মতনে কষায়া বানাইলে সঠিক কথাটা বাই হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্দেহ জাগে 22 ইঞ্চিটা হুজুর এটা মুসলমান কিনা। আমি তারে ফাইলে তার লুঙ্গি খুলে দেখতাম তার এটা কাটছে। আপনারা কি মাইন্ড করতেছে? কত বড় বেয়াদব! এতে বাদামওয়ালা ফেরিওয়ালা বাদাম বেচতেন, বুট বেচতেন, গাড়ির মধ্যে বৈশা বৈশা এই যে আপনার কি কয় যে আপনারা হুইল চেয়ার ছিলেন কিনা জানি না, হুইল চেয়ারের মধ্যে ঠেলে ঠেলে এটি ভিক্ষা করতেন। এই ফেরিওয়ালাকে যদি বক্তা বানায়া দেয়, বলেন তো তার মুখে যা তা কথা আসতে পারে কি পারে না? এখন আপনারা বলবেন হুজুর আমাদের মুসলমান নিয়ে এত দ্বন্দ্ব করা তো দরকার না, এই হুজুর সেই হুজুরকে দেখতে পারে না। আরে বাবা, তারা কি হুজুরের কাতারে পড়ে? তারা যদি হুজুরের কাতারে পড়তো তার ভয় তো আসতো। আমার নবীর জবান মোবারকে বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে যখন ঢুকেছেন, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে তোর বয়স কত? একসাথে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আমার বয়সের খবর জানি না, বয়সের খবর বলতে পারি না, কারণ আমার জন্ম সনদ আমি জানবো কেমনে? আমার সৃষ্টি করছে আল্লাহ, আমার সব কিছু জানে আল্লাহ। মহব্বতে দরুদ পান আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। আর তো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহাদি বানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা জবান মুহাম্মদ ওয়া আলা আলিহি। অল্প সময় আমি ছেড়ে দিব, কারণ আজান দিলে ছাড়তে হবে। এবার আসেন এই 22 ইঞ্চির হুজুরের কথা বলি। এ তো হুজুর না, তার রেকর্ড গুলো সার্চ দিবেন, আগের ভিডিও গুলো চলে আসবে। সে দালালি করে আহমদুল্লাহ রইয়া, যে আহমদুল্লাহর মরার খবর থাকবে না, মরার টাইমে কথা বলতে পারবে না, কারণ রাসূলের দুশমন। যে আহমদুল্লাহর দেখলে জীবনের একটা গুনাহ তোর মাফ হইতো না রে। আমার নবী যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার কর। আমার নবী এমন নবী যারে কোন ব্যক্তি যদি একবার কবরে পায়, সোয়াল জব সময় 3টা সোয়ালের সময় যদি রাসূল আসে, সর্বপ্রথম কবরে যদি নবী আসে, নবীর নূরের তাজাল্লিতে তোমার কবর নূরান্বিত হয়ে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন এই আহলে হাদিসের দালালি করে কিছু কিছু মুলুম্বি মার্কা শয়তানেরা। কথা বল না, এই শয়তানেরা বলে আহমদুল্লাহ কত বড় হুজুর, তিনি প্রতিবাদ করে নাই, তিনি কোনো গালাগালি করে নাই, তিনি এত বড় আলেম, তিনি বিবেকবান ব্যক্তি। আর বেয়াদবতে গালাগালি জানে কি? তে বুঝবে কি? তে তো কোরআন হাদিসে বুঝে না। কথা কথা সে যদি কোরআন হাদিস বুঝতো
তাহলে আমার রাহমাতাল লিল আলামিন নবীরে 40 বছর আগে কখনো সেই নবী অস্বীকার করতে পারবে না। যত দলের প্রশ্ন আছে, যত রকমের প্রশ্ন আসে, এই একটা ব্যক্তি, এটার নাম হলো আহমদুল্লাহ, মানুষ থেকে নিজে প্রশ্ন লিখে আনে, এনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে প্রশ্নের জবাব গলা দেয়। আমি বলবো, ও সুন্নি মানুষেরা, ও সুন্নি ভাই বাবারা, ও ইমানদার বাবারা, একটু জ্ঞানকে খরচ করবেন, লক্ষ্য করবেন। যেই ব্যক্তিকে নবী 40 বছর আগে ছিলেন না, আমি ছোট্ট একটা দলিল দিয়ে আপনাদের থেকে বিদায় হব। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি হয়ে, আহা, যার নাম শুনলে আগুন পানি হয়ে যেতেন। আল্লাহু আকবার কোন ওই গাউসে পাক আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। গাউসে পাক যদি মার পেটে 18 সিপারা কোরআন মুখস্থ করতে পারে, এই 18 সিপারা কোরআন আমি আপনি তো মার গর্ভে থাকতে কি ছিলাম, কিভাবে খাইছি, এই কিছু কোনো কথা মনে আছে? আর জোরে কোন মনে আছে? এক সপ্তাহ আগের কথা তো মনে রাখতে পারবো না। গাউসে পাকের আম্মা কোরআন শরীফ পড়তেন, তিনি কোরআন শরীফ শুনে শুনে 18 সিপারা মুখস্থ করেছেন গর্ভের ভিতরে থেকে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি জন্ম হয়েছেন রমজানের পয়লা দিনে, জন্ম হওয়ার পরে রাহমাতাল লিল আলামিনের এই নাতি গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রমজানের দিনে দুধ মুখে লয় নাই, যখন আযান দিয়েছেন ইফতারের সময় হয়েছেন, ওয়াও ওয়াও করে কাঁদে, কয় আম্মা আমাকে দুধ দেন, আমি ইফতার আদায় করব। আল্লাহু আকবার বলেন। এখন এই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে ওলি থাকতে পারে, রূহ জগতে ওলি হতে পারে, আর আমার নবীকে সে মানে 40 বছরের আগের জিন্দেগিটা নবী মানে না। আরে কাজ্জাব, জাহেল, তুই বললি কি? নবী যখন বকরি চড়াইতেন, আমার নবীকে বকরিয়া নবীর সাথে কথা বলতেন, এটা আমার কথা না। মা খাদিজাতুল কুবরা নিজের চোখে দেখে বকরি চড়াইতে গিয়ে সব সময় বকরিগুলাকে যেই চড়াইতেন, রাখাল আগে থাকতেন না, রাখাল পিছে পিছে বকরিগুলারে পিছনের মধ্যে পাছায় বাড়ি দিয়ে দিয়ে বকরিগুলারে ডানে বামে নিতেন। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যেদিন এই দায়িত্ব পাইলেন, তখন আমার নবী আর মানে পিছনে থাকে না, আমার নবী রাখালগুলাকে ছেড়ে দিয়ে নবী যেই দিকে যায়, ছাগল বকরিগুলা নবীর পিছনে পিছনে যায়। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতো নরম হয়ে গেলেন, নরম পাথরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী বসে এবার কি করলেন? আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দিকে লক্ষ্য করবেন বাবারা। আমি এই কথাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনায়া দিই, কারণ এটাই বর্তমান দরকার। এটা তারাবির নামাজ 8 টাকাতে নিয়ে আসছে, আর তারাবির নামাজ 8 টাকা করতে গিয়ে আসছে। আমি এটা বলার জন্য সময় লাগবে। এবার রাহমাতাল লিল আলামিন নবী বকরির দিকে তাকায় নাই, নবীর নিজের খেয়ালে চলতেছে, বকরিগুলা নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। তাকায়া থাকতেন উম্মে সালমা একদিন 2 দিন ডিউটিটা দেখলেন, মা খাদিজাতুল কুবরা তারে পাহারাদার হিসেবে রাখলেন। দেখো নতুন এই লোকটা কি কাজ করে, কাজে কোনো ফাঁকিবাজি করেনি। এবার উম্মে আইমান ওই মেয়েটা কি করলেন বাবা, লক্ষ্য করেন। হায় হায়, উম্মে সালমান দৌড়াইয়া মা খাদিজাতুল কুবরার কাছে যায় কেঁদে কেঁদে কয়, মা এমন লোককে কাজে নিয়োগ দিলেন গো, পৃথিবীর নজিরবিহীন, কখনো দেখি নাই ছাগলে কারো সাথে কথা বলতে, কিন্তু এই নবীটা বসে থাকে আর ছাগল বকরিগুলা ওনার চেহারার দিকে তাকায়া থাকে, গুনগুনায়া কি যেন পড়ে। একটা বেলা তা ঘাসের মধ্যে ছাগল মুখ দেয় না, আবার সন্ধ্যা হইলে রাখালগুলা সুন্দর মতন রাখালে বকরিগুলাকে নিয়ে যায়, ঘরের ভিতরে ঢুকাইলে পেটের মধ্যে হাত দিয়া দেখি আগের মতন খানা দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মিলে পড়েন, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো, কান্দে নবী জারে জার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা।
আপনারা জানেন, আমার কথার দিকে একটু মনোযোগ দেন। এই যে আমাদের দেশের আরেকটা দল আছে, আমি দলের গীবত না, রাসূলের বিপক্ষে যাওয়াতে, আল্লাহর ওলিদের বিপক্ষে যাওয়াতে তাদের পরিণতিটা কি হয়েছে বাস্তব প্রমাণটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আমাদের দেশের কওমি একটা দল আছে, এই কওমির মধ্যে ওনার নাম মামুনুল হক। উনি কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। ওনার ছাড়া দেখে সারা বাংলাদেশের কওমিরা মিষ্টি পান করাইছে, যাকে সাথে দেখা হয়েছে তাকে মিষ্টি পান করাচ্ছে। একার খুশিতে আনন্দতে এরা এটা করছে। একটা সালাফিরা, একটা আহলে হাদিসরা, একটা কওমির লোকেরা বেদাত ফতোয়া দেয় নাই। আপনারা বলেন ওই লোক জেল থেকে আসছে, জেলে কি ভালো কর্ম করলে যায় না খারাপ কর্ম করলে যায়? আর জোরে কোন কোনটা করলে যায়? শুধু খারাপ না, সে বলছে যতগুলা মাজার আছে সমস্ত মাজারগুলা ভেঙে গুড়িয়ে দাও। এই কথা বলার পর পরে আল্লাহর ওলি ধরা বড় ধরা। আল্লাহ ধরেছেন কিভাবে? আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমি আল্লাহ যখন আমার বন্ধুকে কেউ গালিগালাজ করে, আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ করে, আমি নিজে তাদের জন্য জিহাদের ঘোষণা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ দুনিয়াতে তারা সাজা দিলেন, পাও একটা ল্যাংড়া হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না। আমি আপনাদেরকে ওয়াদা করি, একটু লক্ষ্য করেন বাবা, কথাটা মনোযোগ না দিলে হবে না। এই এদের এজেন্টে হলো ওই আহলে হাদিসের এই যে মুজাফফির বিন মুয়াশিন। সে কত বড় খারাপ কথার সাথে জুমার দিন জুমার নামাজ মসজিদে পড়ি, এই মসজিদকে যদি নর্তকী খানার সাথে তুলনা করে, আর সে যদি বলে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, তার দালালি হিসেবে 26 ইঞ্চিরে পছন্দ করছে তারা, বালালো হয় নাই। 26 ইঞ্চিরে যদি দালালি হিসেবে পছন্দ করেন, আপনারা বলেন এই 26 ইঞ্চির ভিতরে আছে কি? যত শয়তানি, যত নাড়ামি, বাদাম বিক্রি করাওয়ালা, ফেরিওয়ালা, সে বুঝবে কি? সে ফতোয়া দেয় আহমদুল্লাহর কোনো দোষ নাই, আহমদুল্লাহর কাছে তাহিরি যাওয়া লাগবে। আরে বেয়াদব, তাহিরি আহমদুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, দলিলে প্রমাণ করাইবে। সে যে বড় আসামি, কথা বলেন ঠিক কি না? আমরা সারা বাংলাদেশের সুন্নিরা একভাবে হয়ে তার জন্য মামলা নয়, শুধু তাকে অবশ্যই মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমার নবী এখনো নবী, তখনও নবী, আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিন নবী। কথা বলেন ঠিক কি না? কারণ এরা আসলে তাকবীর, নারায়ে রিসালাত, নবী রাসূলের দুশমনেরা ঈদে মিলাদুন নবী। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। কথা বলেন। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পায়াছি আহমদুল্লাহ নষ্টের মূল। এই কাযযাবেরা, জাহেলের দলেরা, নবীর দুশমনেরা, তারা জায়গায় জায়গায় মানুষের ঈমান নষ্ট করে। এর প্রতিবাদে তাহিরি ভাই গেলেন। আমি অনুরোধ করব, আমার সময় আর বেশি নাই, কারণ আজান দিলে সবাই মনস্তাব মসজিদে চলে যায়। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আজানের সময় বিরতি হয়েছে বাবা, একটার ভিতরে ছাড়ানো, মসজিদে ওযু করে যায় কাবলা জুমা আদা করবেন। এখন প্রশ্ন হলো, শুনে নেন, ওই কথাটাকে ভিত্তি করে আমি কথাটা বললাম বাবারা। আপনারা জানেন না বর্তমান যারা আহলে কবি আহলে হাদিসেরা মারাত্মক, বললাম তো তারা অনেকগুলা দল, ওলি আল্লাহকে বিশ্বাস করে না, মানে না। ঢাকা শহরটা ছেয়ে ছেয়ে করে তারা হয়ে গেছে, পুরো ঢাকা শহর পায় গ্রাস করে ফেলেছে। হবিগঞ্জের ভিতরে কয়েকটা মসজিদও হচ্ছে, কথা বলেন না। এইভাবে তারা সারা পৃথিবীকে টার্গেট করলেন। এদের থেকে আমরা হেফাজত থাকতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। আহমদুল্লাহকে আমি প্রকাশ্য মিডিয়ার সামনে বলবো, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা কর। তওবা করে মিডিয়ার মধ্যে আইসা আমার নবী নুরুল আলা নূর, আমার নবী আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী, এটা সারা বিশ্বের পৃথিবীর মিডিয়ার সামনে বলে মানো। না মানলে আল্লাহর কসম আমরা সুন্নিয়তেরা এখনো অটল আছি, অটল থাকবো।
তোমরা দল বান্ধ দল, তোমার কথাটা ফতোয়া অনুসারে কোরআন হাদিসে আজমাকিয়াতে কোথায়ও নাই, মন গড়া কথা, রাসূলের শানে বেয়াদবি, এক একটার পর এক একটা তোমরা করবা। আমার নবীর নূরুন আলা নূর নবী, এই নবী গাউসুস সাকালাইন যদি বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মাতৃগর্ভে ওলি হয়ে আসতে পারে, মার গর্ভে থেকে কোরআন মুখস্থ করতে পারে, আমার নবী যিনি দুনিয়াতে আসার সময় আল্লাহর কসম আমার নবী মা আমেনার গর্ভে আসলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সুবে সাদেকে মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তাশরীফ আনলেন। এটা হলো তাশরীফানা, আগমন করা। নবীর জন্ম হইল, সৃষ্টি হইল, সমস্ত জাহান সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা দলিল দিলেন আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আলো নাই, বাতাস নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আর কিছু নাই। তখন আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এরে আমার জ্ঞানী জ্ঞানী সুন্নি ভাই বাবারা, নবীকে নবী মানতে তোদের কষ্ট হয়, তোদের মতন কোফাল ফোড়ার দুনিয়াতে নাই। কারণ বুঝতে হবে নবী থাকা কোফালে তাকদীরে লাগবে কি লাগবে না? জোরে কোন কোফালে আল্লাহ নবী লেখা লাগবে কি লাগবে না? নবী লেখা যদি কোফালে না থাকে, আমি জালালি যত আলোচনা করি কেন, তাহিরি ভাই যত আলোচনা করে না কেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ ওই সমস্ত দুষ্টদের দল থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমান হেফাজত করুক। আজকে আব্দুল্লাহর মাধ্যমে যারা এই কমিটি করে দিনের বেলা মাহফিলের ইন্তজাম করেছেন, আমি সকলের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাদের এই আয়োজনকে কবুল করে। যতগুলা বাদ জমিনের নিচে মুর্দে গান্ডা সাহিত্য আছে, প্রত্যেক মুর্দে গানের কবর আল্লাহ জান্নাত বানায়া দেয়। মুহাব্বতে একসাথে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लंबा रेगम से सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। असले ईमान रोए कुरान मगज़े दिल, हंसते हो बे रहमतल लिल आलमीन, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিব আল্লাহ। বাজান যতগুলা লোক ওলির সাথে বিয়াদবি করছে আল্লাহ তাদেরকে ছাড়ে নাই। ওই যে কোরআনের আয়াত বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নিজে কোরআনে বললেন যারা আমার বন্ধুর সাথে দুনিয়াতে বিয়াদবি করবে আমি তাদেরকে দুনিয়াতে লানত দেই, যার কারণে এরা জেলখানায় ছিল। এখন জেলখানা থেকে আইসা ওই লোকের মিষ্টি পান করায়, মানুষের ধরে ধরে মিষ্টি পান করায়। অথচ আমরা নবী যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমনের তারিখে ইমানদার মুত্তাকিন মুমিনেরা জুলুস করে, মসজিদের মধ্যে বিভিন্ন জরবাতিগুলা লাগায়া মসজিদ সাজায়, এবং কি আমরা জুলুস করি পতাকা নিয়ে। জুলুস করলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, তারা কয় এটা নাকি বেদাত, এটা নাকি শিরক। অথচ আপনারা আমারে বলেন এই আপনাদের পাশের গ্রাম ফুল চিনেন? ফুলের মধ্যে বছরে একটা মেলা হয়, বৈশাখী মেলা। মেলার মধ্যে বিশাল বড় বড় মাছ ওঠে, ঢাকা থেকে চিটাং থেকে লোক আসে মাছ নেয়। এই মেলার নাম আছে কথা কয় না, কিন্তু আপনারা বুঝে নেন মেলাটা হলো পয়লা বৈশাখের উপলক্ষ করে মেলা দেয়। অনেক সময় গানের বাজনার আয়োজন করে, শিল্পী আনায় কথা কয় না। কিন্তু বাজান কোন হুজুরের ফতোয়া নাই পয়লা মাসের যদি এত দাম হয়, যেই নবী না আসলে বাংলা মাস হতো না, যেই নবী না আসলে আরবি মাস হতো না, যেই নবী না বলে কোরআন পাইতাম না কথা কয় না। ওই রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে ইমানদাররা জুলুস করে, ওরা কয় কোরআন হাদিসে নাই। অথচ কোরআন কি কয় শুনেন বাবা, ওরে সূরা আলে ইমরানের বর্ণনা, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহস ঠিকানা,
ইমানদারগণ জুলুস করোনা বাজারে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহশ খানা ইমানদারগণ জুলুস করোনা। ওরা ব্যাককর, ওরা নবীর জুলুসকে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, অথচ দুনিয়াবি গান বাজনা পয়লা বৈশাখ মিলে মেলা করে গানের ইন্তজাম করে কনসার্টের আয়োজন করে, ওটাতে বেদাত আসে না। নবীর মিলাদ দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এদেরকেও বলি ব্যাককর নামার দোষ পাঞ্জাবি পরে হস জর্দা দিয়া ফানে সাবায় বাইয়া পরে রস। কথা বলে আমজাদ জালালি কয় হুন্ডে বাই ফয়সল নূর নবীরে মাটি যে কয় আস্তা বেয়াকল। ঠিক কি না? ওই সমস্ত কাযযাব বিয়াদব থেকে আমরা ঈমান হেফাজত করতে হবে। ওই 10 নম্বর ব্যাকল হলো 26 ইঞ্চি হুজুর, এতে টাকা দিয়া ক্যাম্বাসারের জন্য নেটে ছাড়ছে। আরো 2-3টা আছে, এটা টিভির মধ্যে বসে বসে নেটে বসে বসে ভাইরাল হওয়ার জন্য। তাহিরি নাম লইলে তো ভাইরাল, কথা কম না কা, তাহিরি নাম লইলে তো ভাইরাল। ভাইরাল হওয়ার জন্য নবী ছিলেন না, তার মতন ব্যাকল নাই, কথা কম না কা। এই জন্য কইছি ব্যাকল নাম্বার 10 পাঞ্জাবি পরে হস জর্দা দিয়া পানে সাবায় বাইয়া পরে রস। কথা কম না কা। আমজাদ জালালি কয় হুন্ডে বাই ফয়সল নূর নবীরে মাটি যে কয় আস্তা বেয়াকল। কথা বলে ওদের থেকে আমরা ঈমান হেফাজত করতে হবে। আমরা বেঁচে থাকলে তারাবি পড়ব 20 রাকাত। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এই সালাফিরা 20 রাকাত মানে না। কদিন পরে কবে তারাবি নাই। যারা জানাজার দোয়া বাদ দিয়ে ফেলছে, ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলছে, এরা হলো আহমদুল্লাহর দল। আহমদুল্লাহকে শায়েখ যারা বলে ওদেরকে আমি ব্যাকল নাম্বার 10 বলি, 1 নাম্বার ব্যাকল বলি না, এটা কাতারে 10। কথা কন না কা। আরে ব্যাকল হইছ বালা কিছু লই ব্যাকলিগিরি কর, বালা কিছু লইয়া পাগল হ। আহমদুল্লাহর পক্ষ হইয়া দালালি কইরা কবরে যা। আল্লাহর কসম নবী বাইতি না, আর নবীজির গোলামি কইরা নবী নবী কইরা কবরে যা। দুনিয়ার সব পর হইয়া যাইব, নবী তোমার কবরে চলে আসব। রে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে বানিয়াচং কাকাইলচং আমি আজমিরগঞ্জ মাহফিল করেছি। আজমিরগঞ্জ প্রায় 3টা বাজে বাসায় গিয়েছি আমার হবিগঞ্জে সোনারঘাট। আমার একটা খানকা আছে, ওখানে আমি থাকি। আপনাদের দোয়ায় খুশি হবে। শায়েস্তাগঞ্জ সুদিয়াখোলা আমি বিশাল আকারের মাদ্রাসা করেছি। আগামী ডিসেম্বরের 20 তারিখ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই থাকবে, আবু জার এমপি মহোদয় থাকবে, এরপরে সুমন ভাইকে রাখার চেষ্টা করতেছি। বিশেষ করে আপনাদের হবিগঞ্জের ওয়াদু সিদ্দিকী, আশরাফুল ওয়াদু, এইভাবে অনেক ওলামায়ে কেরাম থাকবে। হবিগঞ্জের ভিতরে কেউ বাদ থাকবে না। প্রত্যেকটা সুন্নি ভাইকে আমি দাওয়াত কার্ডের মাধ্যমে করব। এখন থেকে প্রচার করি আগামী 20 ডিসেম্বর দিনের বেলা বাদ জোহর তাহিরি ভাই ধরবে। এই জোহরের আগে যত বক্তা আছে তারা শেষ করবে। আমি নুরানি বিভাগ, হেফজ বিভাগ, এরপরে 10 শ্রেণী যাবে। 3টা বিভাগ এখানে খোলা হবে। সর্বপ্রথম হেফজ বিভাগ দিয়ে শুরু করব। আর কথা হচ্ছে কালকে আমি রাতের 1টা বাজে আমরা তাহিরি ভাইয়ের সাথে কথা বলেছি। আপনাদের জন্য খুশির খবর হলো বিজয়নগর হতে আপনাদের জন্য, আপনাদের জেলা না, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আল্লামা তাহিরি ভাই উনি চেয়ারম্যান, একটা জায়গা আমরা নিয়েছি 22 শতক জায়গা, প্রায় 3,46,00,000 টাকা। ওটা দিয়ে আমরা সুন্নিয়তের স্বার্থে বিশাল আকারের হাসপাতাল করতেছি। মারহাবা বলেন। এখানে সুন্নিয়তের যারা গরিব আছে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না?
তো আপনাদেরকে বলবো দূরে হলো হয়তো যাতায়াতের ভাড়াটা লাগবে, কিন্তু আসল জায়গা যেতে পারলে কোনো খরচ নাই, বিনা পয়সা আপনাদেরকে চিকিৎসা করা হবে। আল্লামা তাহিরি ভাই অললি আমরা গতকালকে জায়গা মাফা হয়েছে, আমি যেতে পারিনি, এই জন্য আমার রাত্রে 11:30 ফোন দিচ্ছে, আমি স্টেজে ছিলাম, পরে মাইক থেকে নেমে 1টা বাজে ফোন দিচ্ছে, রেখো ভাই জায়গা মাফছি, আমরা পাই টু পাই করে 22 মানে কি করেছি 22 শতক জায়গা বুঝে পেয়েছি, 50 লাখ টাকা অলরেডি বানা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে ওনার রাত্রে একটা প্রোগ্রাম আছে, রাত্রে প্রোগ্রামের পরে আলামিন হোটেলে আমি এবং তাইরি ভাই বসবো, আরো কিছু কথা আছে আপনাদেরকে আমি বলবো, কথাগুলো তোমরা ছাড়বা না, কারণ আগে হাসপাতালের কাজ কমপ্লিট হোক, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোনো জিনিস ফুট করে ছাড়িয়ে দেওয়া বিয়ের জন্য দরকার না। তবে হ্যাঁ, এর আগে যতগুলা প্রোগ্রামের কথা বলছি 22 ইঞ্চি 26 ইঞ্চি 23 ইঞ্চি আহমদুল্লাহ যতবার ওইদিকে ছাড়ো, কোনো সমস্যা নেই, ইটা ছাড়লে আমরা আরো সুন্নিয়তের লাভ, কথা বলেন ঠিক কি না? কারণ এই সমস্ত কাযযাবদেরকে জাহিলদেরকে মানুষের কাছে চেহারা তুলে ধরতে হবে, এরা যে আসলে কাযযাব জাহিল এদেরকে চিনাতে হবে, কথা বলেন ঠিক কি না? তো আর আমি সামনে যাব না, যেহেতু আর অল্প সময় আছে, 5টা মিনিট জিকির করায়া সকলে ওযু করতে করতে সময় লাগবে। মসজিদে যাই আপনারা কি করবেন? কাবলা জুমা আদায় করবেন, কাবলা জুমা আদায় করে দুরূদ শরীফ নামাজের খুতবা আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ যত পড়বেন আল্লাহ তত ইবাদত এবং গুনাহ মাফ করবে, সুবহানাল্লাহ। তাই একটু মহব্বতে জিকির করেন, লা নবী বিনে আপন কে হো না, আই রে মুমিন বাবাই, নবী বিনে আপন কে হো না, আই মাশাআল্লাহ মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান গণ সবার সাইতে নবীজি আপন, মাশাআল্লাহ জবান করে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান গণ সবার সাইতে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান না, আই রে মুমিন বাবাই, নবী বিনে আপন কে হো না, আই মাশাআল্লাহ আইলে আমার পানের মুর্শিদ, আইলে আমার পানের মুর্শিদ নগরে বেড়াইতাম গো, হৃদয় সিংহাসনে গো বসাইতাম মুর্শিদ চাঁদনি, আইলে গো আমার দয়াল চাঁদনি, আইলে গো হৃদয় সিংহাসনে গো বসাইতাম, মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, সৈগ কয়জন রইছে বালা, অপর অপর দেখতে বালা, ভিতরে সব পগলা জানে গো মুর্শিদ নামে আছে কত জালা, মারহাবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা পাগলা জানে গো মুর্শিদ নামে আছে কত জালা, মাশাআল্লাহ ওসদাইনা মালা লাইনা মালা করে চলো অনায়াস জানে গো মুর্শিদ নামে আছে কত জালা, আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে, আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে,
ভক্তে রে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দুহাইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দুহাইতাম রে ভক্তে রে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ নবী নবী কইরা আমার গম্মা সেনা নয়দে আমারে বলে বাগ নবীজি কে মনে ফানা ফানা নবী নবী কইরা আমার গম্মা সেনা নয়দে আমারে বলে বাগ নবীজি কে মনে তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমার কথা মনে হইলে জোরে চোখের জোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।